যে মসজিদ ভিত্তিক যদি আপনাদের বিচার ব্যবস্থা হয় ইসলামে, তো আমরা যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে আমরা তো তার মসজিদে যাই না, তাহলে আমাদের কি হবে? এই জন্যেই কিন্তু আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে কোনো ধরনের গোঁজামিল রাখি নাই। আমরা আমাদের প্রস্তাবনায় কোনো রাগঢাক রাখি নাই। আমরা কি চাই, আজকে যাদের বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে তাদের মনের ভিতরে এক কথা, বাহিরে আরেক কথা। তারা মনে করে যে আরে কোন রকম নির্বাচনে জিতটা লই, ক্ষমতায় একবার যাইতে পারলে ইসলাম কায়েম করে ফেলাম, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারে পাত্তা দেয়? আমরা যা কমো তারা তাই শুনবে। আমাদের নীতিমালা কিন্তু সেটা নয়। খেয়াল করছেন? আমরা মনে করি ইসলামের জবরদস্তির কোনো জায়গা নাই। এই জন্য আমরা এখনই প্রস্তাব করছি তাওহীদ ভিত্তিক। তাওহীদ কথাটার অর্থ হচ্ছে একেশ্বরবাদ, ওয়াহাদানিয়া, একজন ঈশ্বরের সিদ্ধান্ত, ডিসিশন। এটা হলো একেশ্বরবাদ, ওয়াহাদানিয়া। আমাদের কেন্দ্রীয় অফিসে কিছু হিন্দু তথা সনাতন ধর্মের কিছু ভাই বোন আসছিলেন আমার সাথে প্রসঙ্গে মত বিনিময় করার জন্য। আমি বলেছি, আপনারাও তো একজন ঈশ্বরকে বিশ্বাস করেন, একজন ঈশ্বর ভগবান। আপনারা পরকালকে বিশ্বাস করেন, স্বর্গ নরক। আপনারা ভালো মন্দ, ধর্ম অধর্ম এতে বিশ্বাস করেন। আমরা ফেরেশতা বিশ্বাস করি, আপনারা দেবদেবী বিশ্বাস করেন। তো আমি সেদিকে যাচ্ছি না, একটা তুলনামূলক আলোচনা দিয়ে যাচ্ছি না। তো আপনারা যেহেতু একেশ্বরবাদে বিশ্বাস করেন, একজন ঈশ্বরের কথাই আপনারা মানবেন, আমারও একই প্রস্তাব। আসুন আমি আপনি একজন ঈশ্বরের কথা মানি। ঈশ্বর যুগে যুগে, আপনারা যুগে 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 আপনারা বিশ্বাস করেন যে ভারতবর্ষেও অবতার এসেছেন। তা আমরা বলি যুগে যুগে নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটাও হলো একজন ঈশ্বরের হুকুম। এটা আপনাকে শান্তি দিবে, আপনাকে ন্যায় বিচার দিবে, আপনাকে সুখ শান্তির মধ্যে রাখবে, যেটা মানুষের তৈরি বিধান রাখতে পারে নাই। এখন হিন্দুদের প্রতি আমার কথা হলো, যদি আপনারা একেশ্বরবাদকে বিশ্বাস করেন, তাহলে একজন ঈশ্বরের হুকুম আপনাদেরকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। আপনারা মন্দির করছেন, আমরা মসজিদ, আর জন্য খ্রিস্টান মানে গির্জা, তারা করেছেন প্রার্থনা, নামাজ, রোজা, পূজা এগুলি করার জন্য। কিন্তু আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য, বাস্তবায়নের জন্য একটা প্রতিষ্ঠান তো লাগবে নাকি? সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা মসজিদ ভিত্তিক কার্যক্রমে করতে চাচ্ছি। এই জন্য বর্তমানে যে মসজিদ আপনি দেখতে পাচ্ছেন শুধু নামাজ সর্বস্ব, আমাদের প্রস্তাবিত নামাজ সর্বস্ব নয়। আমাদের প্রস্তাবিত মসজিদের কাঠামো ভিন্ন। সেটা হলো এরকম না। সেটা হচ্ছে একটা মসজিদ মানেই হবে একটা বিচারালয়, একটা মসজিদ মানেই হবে একটা সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু, একটা মসজিদ মানেই হবে দান সাদকা, অভাব অনটন দূর করার জন্য একটা সাহায্য সহযোগিতার জায়গা, একটা মসজিদ মানেই হবে নিরাপত্তা দেওয়ার জায়গা, একটা মসজিদ মানেই হবে গবেষণার জায়গা, একটা মসজিদ মানেই একটা হাসপাতালের মতো কাজ, একটা মসজিদ মানেই একটা গবেষণার একটা ল্যাবরেটরির কাজ। অর্থাৎ মসজিদ আজকের যেরকম শুধুমাত্র নামাজ ঘর, ব্যাপারটা ওই রকমের লিমিটেড নয়, ওই লিমিটেড থাকবে না। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি বইটা পড়েন, তাহলে হিন্দুরা বুঝতে পারবেন যে আমরা যে মসজিদের কথা বলছি, সেই মসজিদে আপনি ন্যায় বিচারের গ্যারান্টি পাবেন। প্রথম কথা, তাহলে যদি আপনি ন্যায় বিচার চান, তাহলে এই ব্যবস্থা আমরা কায়েম করতে চাচ্ছি। দুই, আপনার খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, চিকিৎসার অভাব, আপনার মৌলিক মানবিক প্রয়োজনীয়তা, যেগুলি বেসিক নিডস, যেগুলো আপনি বলেন হিউম্যান রাইট, সেগুলো আপনি পাবেন হলো মসজিদ ভিত্তিক কার্যক্রমে। সেই ব্যবস্থা আমরা করব। আপনি যে মহল্লা থাকেন সেখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা, আপনার সিকিউরিটির ব্যবস্থা, আপনার নারীদের ইজ্জতের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা,
সেগুলি মসজিদ ভিত্তিক কার্যক্রমের অংশ। আপনি বলতে পারেন সেটা কেন? কারণ ওই একেশ্বরবাদ একজন ঈশ্বরের হুকুম বাস্তবায়নের জায়গা। কিন্তু এখন যেটা ইউনিয়ন পরিষদ করছে, অন্যান্য কার্যক্রম করছে, সেখানে সেটা নিশ্চয়তা দিতে পারে নাই। তো এখন আমি যদি আপনাকে সেটা নিশ্চয়তা দিতে পারি, তাহলে আপনার তো আপত্তি থাকার কথা না। আপনারা তো মন্দির ভিত্তিক, গির্জা ভিত্তিক এই ধরনের তো নিশ্চয়তা দিতে পারেননি, আমি দিলাম। হয় আমারটাকে এখন বিশ্বাস করেন, অথবা আমি কার্যকরী করার জন্য আমাকে সহযোগিতা করেন, দেখেন আমরা সেটা করতে পারছি কিনা।